নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সরস্বতী কিচেন চ্যানেল থেকে। তো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছে। তো নতুন ভিডিও বলতে বন্ধুরা, যে আমের ক্যান্ডি কিভাবে বানায় তা সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর আমার কাছে বন্ধুরা এই ক্যান্ডি ভিডিওটা একেবারে নতুন। তো অন্য অন্য ইউটিউব দিদিদের বা ভাইদের কাছে কিন্তু পুরনো হতে পারে, কিন্তু আমার কাছে একেবারে নতুন। তাই কিভাবে আমি ক্যান্ডিটা বানাই তা সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। আর যেসব সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সেসব বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। তো তার জন্য দেখুন, আমি ক্যান্ডি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি আম। তো দেখুন বন্ধুরা, আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি, কারণ আমটা অনেকটা ভালো থাকে ভিজিয়ে রাখলে। তো দেখুন কত কত আম নিয়েছে। আমগুলো আমি ভালোভাবে ধুয়ে তুলে নেব। তো দেখুন, আমি সব আম কটা ধুয়ে তুলে নিয়েছি, কারণ যে ছিলবো, ছিলার পর কিন্তু আর আমি আমটা ধোবো না, তাই জন্য আগে থেকে ধুয়ে নিয়েছি। তো দেখুন, আমগুলো আমি প্রথমে ছিলে নেব। তো আমগুলো এখন আমি ছিলে নেব। তো আমি যেভাবে ছিলছি এইভাবে ছিলে নেবেন, ছেলা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে বটির থেকে, কিন্তু বন্ধুরা এতে বেশি ভালো ছেলা হয়। তো দেখুন, আমার একটা আম ছেলা হয়ে গেছে। কত সুন্দর ছেলাটা হয়েছে দেখুন, একটু কোনো ছাল নেই কো। তো বন্ধুরা দেখুন, আমি সব আমগুলো ছিলে নিয়েছি। তাই এবার আমি কেটে নেব। আর কিন্তু একবারে জল দেবো না কো, জল দিলে বন্ধুরা গায়ে লেগে থাকলে পরে ক্যান্ডিটা ভালো হবে না কো। তাই আমি কেটে নিচ্ছি। আমটা আটটি হয়ে গেছে। তো দেখুন, আটটিওয়ালা আম দিয়ে আজকে আমি ক্যান্ডিটা কিভাবে করব। তো বন্ধুরা, এইভাবে আমি আটিগুলো এই যে দেখুন এইভাবে তুলে ফেলে দেবো সব। তো দেখুন, আমি এইভাবে পিস পিস করে নেব, লম্বা লম্বা করে। এই যে বন্ধুরা দেখুন, আটিটা আমি বাদ দিয়ে দিয়েছি এক সাইডে, আটির এই সাইডটাও কেটে নেব। তো এইভাবে প্রত্যেকটা আমি কেটে নেব। তো দেখুন, আমার আমগুলো সব কাটা হয়ে গেছে। তো দেখুন, এই ধরনের পিস করে নিয়েছে। তো ক্যান্ডিগুলো দেখবেন খুবই সুন্দর হবে বন্ধুরা। এখন দেখছেন মোটা আছে, কিন্তু ক্যান্ডি হওয়ার পর কিন্তু অনেকটা চিপসে যাবে। তো এখন আমি ক্যান্ডি করা শুরু করে দেবো। আমার সব কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, উনুন জ্বালিয়ে আমি কড়াইটা বসে দিয়েছি। তো এবার দিয়ে দেবো আমি জল। জলটা দিয়ে বন্ধুরা অনেকটা ফুটিয়ে নেব। তো দেখুন, জলটা ফুটে গেছে। তো এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। তো আমটা দিয়ে বন্ধুরা একটু 2 থেকে 3 মিনিট আমি নেড়ে নেবো। একেবারে সেদ্ধ করলে হবে না, সেদ্ধ করলে বন্ধুরা একেবারে গলে যাবে। তাই 2 মিনিট মতো সেদ্ধ করে নেবো আমি। তো বন্ধুরা দেখুন,
এবার আমি তুলে নেব, কারণ এইভাবে অনবরত লাড়লে বন্ধুরা অনেকটা গলে গলে যাবে আর অনেকটা ভেঙে যাবে। তাই আমি তুলে নিচ্ছি। অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে দেখুন। এই যে দেখুন খুন্তিটা একেবারে আমের ভেতর বসে যাচ্ছে। তো এখন আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন একটা ঝান্না নিয়েছি, তো ঝান্নাতে আমি জল ঝরিয়ে তুলে নেব। থালের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন আমি সবটাই তুলে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি এর সঙ্গে চিনি বা গুড় মিশাবো। চিনি গুড় একসঙ্গে মিশাবো, কারণ এই যে গরম অবস্থায় থাকতে থাকতে চিনিটা দিলে পরে গলে যাবে। তাই এই দেখুন আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিনি। তো চিনিটা দিয়ে দেবো। তো দেখুন এখানে আছে আখের গুড়। তা আখের গুড় শুধু দেবো, কারণ এই যে বন্ধুরা ক্যান্ডিটা অনেকটা লালচে লালচে হবে আর দেখতে খুবই সুন্দর লাগবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। দেখুন আখের গুড়টা খুব অল্পই দেবো। এবার আখের গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমি চিনি বা গুড় আমি একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এটা একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিনিটা গুড়টা একসঙ্গে ভালোভাবে গলে যায়। তার জন্য আমি বন্ধুরা 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট ঢাকা দেওয়ার পর খুলে আবারও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখুন আমার ক্যান্ডিগুলো শুকানোর জন্য একটা কুলো নিয়েছি, আর এই যে একটা সুতির কাপড় নিয়েছি দেখুন পরিষ্কার। তো এইভাবে আমি বিছিয়ে দেবো। আমগুলো তুলে এবার আমি শুকাবো, তারপর বন্ধুরা ক্যান্ডিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমার ভেতরে কতটা রস ঢুকে গেছে, দেখুন খুব সুন্দর হয়ে গেছে। আর দেখুন চিনিটা আর গুড়টা একবার একেবারে গলে গেছে। তো এবার আমি তুলবো আর এই কুলোতে বিছিয়ে দেবো। এইভাবে ঝেড়ে নেব। একটুকু জল দিলে হবে না, এইভাবে আমি পুরোটাই ঝরিয়ে নেব। দেখুন কতটা ঝরছে। তো দেখুন এবার আমি বিছিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটাই বিছিয়ে দেব। শুকালে বন্ধুরা ক্যান্ডিটা এত ভালো লাগবে দেখতে। আবারও এইভাবে আমি তুলে ঝরিয়ে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা আম তুলে এইভাবে বিছিয়ে নেব। তো দেখুন সব ক্যান্ডিগুলো তুলে আমি এই দেখুন একটা একটা করে বিছিয়ে দেব। এইভাবে একটু ফাঁক ফাঁক করে দেব, তাতে ভালোভাবে শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে বন্ধুরা দেখবেন যে ক্যান্ডিটা কত সুন্দর হয় দেখতে। তো দেখুন আমার সবটাই বিছানো হয়ে গেছে। তো এটাকে নিয়ে যেয়ে বন্ধুরা এখন রোদে দেবো। 2 দিন পর শুকিয়ে আবারও আপনাদেরকে দেখাবো, তখন আপনার সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো এখন আমি চলে যাচ্ছি রোদে দিতে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ক্যান্ডিগুলো শুকিয়ে গেছে। তো 2 দিন রোদ লেগেছে ভালোভাবে, রোদে দিয়ে দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসে দেখুন ক্যান্ডিগুলো খুবই সুন্দর হয়েছে দেখুন। বানাবেন, বানিয়ে খাবেন। তো আপনাদেরকে আমি একটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর ক্যান্ডিগুলো শুকিয়ে গেছে।
একেবারে দেখুন চিপসে গেছে, কত সুন্দর লাগছে। দেখুন হাতে একটুকু লাগছে না গো। তো আমি একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন ক্যান্ডিগুলো কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়ে গেছে। তো এইভাবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে বন্ধুরা ক্যান্ডি করে আপনারা রেখে দিয়ে বছরভর সংগ্রহ করে খেতে পারেন। তো দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে। আমি এখন প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখুন এক একটা আঁটে থুয়ে দিয়েছি, আঁটে সহ থুয়েছি। এইভাবে ক্যান্ডি রেখে দিয়ে যদি বছরভর সংগ্রহ করে খাওয়া যায় না, খুব সুন্দর হবে। তো দেখুন এক প্লেট হয়ে গেছে। দেখুন ক্যান্ডিগুলো কিছু না, আমি 1.5 কেজি মতো আম শুকাতে দিয়েছিলাম বন্ধুরা। তো এটা ক্যান্ডিটা হয়েছে পুরো 250 গ্রাম হবে। তো ক্যান্ডিগুলো শুকিয়ে বন্ধুরা একটা এয়ার কন্ডিশনার যাতে রেখে দিতে পারেন, তো খুবই সুন্দর হবে। বছরভর সংগ্রহ করে খেতে পারেন। বা কেউ যদি মাঠে ঘাটে থেকে আসে, তো 1 পিস বা 2 পিস দিয়ে যদি জল খান না, তো অনেক সুন্দর খেতে লাগবে বা ভালো লাগবে। তো দেখুন আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে ক্যান্ডিগুলো। আপনি একটা খান। ক্যান্ডিগুলো এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আপনি খান। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, টক টক মিষ্টি মিষ্টি লাগছে। তো আমাদের এখানে বন্ধুরা মাঠঘাট করে মানুষে, তা যাতে কেউ মাঠঘাট থেকে বাড়ি আসার পরেই এই ক্যান্ডি বা 1 পিস বা 2 পিস দেবেন, দেখবেন খেয়ে অনেক ভালো থাকবে আর মন একদম শান্তি হয়ে যাবে। তো এইভাবে আপনারা ক্যান্ডি করে রেখে দিয়ে খেতে পারেন। খান মা। এত সুন্দর লাগছে এই ক্যান্ডিটা। মাঠে ঘাটে থেকে যদি বাড়ি আসা হয়, এই যে যদি খিদে না লাগে, খিদে না পায়, তাহলে এই একটা দিয়ে খেলে পারে, জল খেলে, দুটো ভাত খেলে মুখটা ছাড়বে। আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে জায়গায় রাখবেন, সময় কারণ একটা করে খাবেন। তো বন্ধুরা আজকে ক্যান্ডিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কো। আর আমার পাশে থাকতে একেবারে ভুলবেন না বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।